আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ কি করলো? শ্রীলঙ্কার এগেনস্টে দ্বিতীয় টেস্ট ম্যাচে কলম্বোতে যে টেস্টটা হচ্ছে সেখানে বাংলাদেশ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। ওই রকমটাই মনে হচ্ছিল যে পিচ দেখে যে এটাও একটা হয়তো বা গল টাইপ পিচ হতে যাচ্ছে। বাট খেলা যতটাই মাঠে গড়িয়েছে, বাংলাদেশের আসলে ব্যাটিং এর সমস্যাটা সুন্দরভাবে সবার সামনে বারবার ফুটে উঠেছে, বারবার ফুটে উঠতেছে, ভবিষ্যতেও হয়তো বা ফুটে উঠবে। দেখেন দর্শক, আপনি যদি কলম্বোর এই পিচটাতে ফলো করেন, এইখানটাতে বোলার ব্যাটসম্যান সবার জন্য সুবিধা আছে। যাদের স্কিল যত ভালো, যাদের ট্যাকটিক্স তত ভালো, আমার কাছে মনে হয় তারাই এই টেস্টটা জিততে চলেছে। কারণ এরকম একটা স্পোর্টিং পিচ বলা চলে না, এখানে স্পিনাররা সুবিধা পাচ্ছে বেশি, না এখানে পেসাররা সুবিধা পাচ্ছে বেশি। তবে দুইজনের জন্যই কিন্তু সমান সমান সুবিধা এই পিচটাতে রয়েছে, যার দরুন আপনার পেসাররাও আজকে 4 উইকেট পেয়েছে, স্পিনারও আজকে 4 উইকেট পেয়েছে। বাংলাদেশ 220 রানে 8 উইকেট হারিয়েছে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে। সেইখানে আপনার ব্যাটিংটা এরকম একটা হয়েছে। এনামুল হক বিজয়ের কথা কি বলবো, এনামুল হক বিজয় আসলে তৃতীয় ইনিংসে ফ্লপ। প্রথম টেস্টের প্রথম 2 ইনিংসে একটাতে 0, একটাতে 4, আজকে আবার 0 দিয়ে শুরু হয়েছে। মানে কি হয়ে যায় এই এনামুল হক বিজয়দের? ঘরোয়া লিগ খেলতে আসলে বাংলাদেশের ডিপিএল এ বিপিএল এ রানের ফুল ঝুড়ি ছোটান, কিন্তু কেন জানি ইন্টারন্যাশনাল টিমে ডাক পেলে তাদের কি হয়ে যায় আমি জানি না। আমি জানি না এনামুল হক বিজয়ের ক্যারিয়ারটা কতটুকু দীর্ঘায়িত হতে পারে, কতটুকু তাকে সিলেক্টররা পরবর্তীতে আর কোনো সিরিজের জন্য আসলে সিলেক্ট করবেন কিনা আমি জানি না। তবে যদি আমি সিলেক্টরদের জায়গায় থাকতাম, অবশ্যই এনামুল হক বিজয়ের উপর ভরসা রাখতাম, তাকে দিয়ে আরো কয়েকটা ম্যাচ খেলাতাম, দেখা যায় তো যে কি করা যায়। তো যাই হোক, এনামুল হক বিজয়ের কারণে সেই বাংলাদেশের ফ্লপ শুরু হয়েছে। বাংলাদেশের আহ যতটা না বাংলাদেশ বাজে ব্যাটিং করছে, শ্রীলঙ্কা আমার কাছে মনে হয় যেন তার চেয়ে বেশি বাজে ফিল্ডিং করেছে। হয়তোবা তারা চান্স গুলো যদি ঠিকঠাক মতো ধরতে পারতো, তাহলে আমার কাছে মনে হয় যেন বাংলাদেশ আজকে 220টা রানও করতে পারতো না। দেখেন, স্টার্টটা কিন্তু অনেকেই পেয়েছিলেন। নাজমুল হাসান শান্ত আনফরচুনেটলি আউট হয়েছেন, একটা দারুণ ডেলিভারি ছিল, উইকেটের পেছনে আউট হয়েছেন। তারপরে আপনার লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস একটা 30+ স্কোর করেছেন, মুশফিকুর রহিম একটা 30+ স্কোর করেছেন, মেহেদী হাসান মিরাজ একটা 30+ স্কোর করেছেন, নাইম হোসেন 25 রানের একটা ভেরি মাচ ভাইটাল ইনিংস খেলেছেন শেষের দিকে এসে। কিন্তু দিন শেষে আসলে কেউ স্কোরটা বড় করতে পারে না। আজকে বৃষ্টির কারণে যদিও পুরোপুরি 80-90 ওভার খেলা শেষ হয়নি, 71 ওভার পর্যন্ত আজকে খেলা হয়েছে। বাংলাদেশি 71 ওভারের রান কিন্তু আসলে সংগ্রহ করতে পেরেছে 220 রান। তবে একটা প্লাস পয়েন্ট আছে অবশ্য, যদি সামহাও বাংলাদেশ 250টা রান করতে পারে প্রথম ইনিংসে, যদিও সেটা আপাত দৃষ্টিতে অনেক বেশি হার্ড মনে হচ্ছে, কারণ উইকেটে ব্যাট করতেছেন ইবাদত হোসেন আর তাইজুল ইসলাম। যদি সামহাও এই দুইজন মিলে 30টা, উইকেটে আরেকজন নাহিদ রানা আছেন, নাহিদ রানার উপর আসলে ভরসা করা যায় না, আমরা জানি তিনি কোন লেভেলের ব্যাটার। তো যাই হোক, তারপরেও যদি তিনজন কোন রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে 250টা রান পার করতে পারেন, আমার কাছে মনে হয় যেন প্রথম ইনিংসে অ্যাটলিস্ট মনস্তাত্ত্বিক ভাবে বাংলাদেশের কিছুটা ভরসার জায়গা থাকবে। কারণ আমি আগেই বলেছি যে যেই পিচটাতে খেলা হচ্ছে, কলম্বোর যে উইকেটে খেলা হচ্ছে, সেই উইকেটটা কিন্তু ভাই একটা স্পোর্টিং উইকেট। সেটা কিন্তু আপনার গলের মতো যদি আপনি মনে করেন ফ্ল্যাট উইকেট, ব্যাটাররা অনেক বেশি সুবিধা পাবেন। নো, দ্যাট উইল নট হ্যাপেন। আপনি ফর শিওর সেটা দেখবেন। আজকে যখন বাংলাদেশ ব্যাটিং করেছিল, ভাই বল স্পিনাররা টার্ন পাচ্ছিলেন, পেসাররা সুইং পাচ্ছিলেন, আর স্পিনারদের কিছু কিছু বল তো এমন ভাবে লো হয়ে যাচ্ছিল আর এমন ভাবে লাফিয়ে উঠছিল, ব্যাটসম্যানের জন্য বোঝাটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। তো আমার কাছে মনে হয় যেন এই ম্যাচটা এখনো শেষ হয় নাই, এখনো বাংলাদেশের গ্রিপ আউট অফ বাংলাদেশের গ্রিপে নাই। যদিও আমরা এখন চালকের আসনে না, আহ উপরে বলতে গেলে শ্রীলঙ্কা ইজ অন টপ রাইট নাও, বাট বাংলাদেশের এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব যদি বাংলাদেশের বোলাররা বাংলাদেশকে ভালো কিছু করে দিতে পারে। শুরুটা যদি ভালো করে দেয় বাংলাদেশকে, তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশ প্রথম ইনিংসে যে 220টা রান করেছে অলরেডি, আরো যদি কিছু রান কালেক্ট করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যেন ভাই ম্যাচটা জমে যেতে পারে। কারণ এই পিচটা গলের পিচের মতো না, আমি বারবার বলতেছি, এখানে যে আপনি আসলেই রানের ফুল ঝুড়ি ছুটিয়ে দিবেন, রান করবেন, ব্যাটে বল আসবে, ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম হচ্ছে না। বাংলাদেশি ব্যাটারদের যদি কষ্ট হয়ে থাকে, দ্যাট উইল ডেফিনেটলি বি হার্ডার ফর টিম শ্রীলঙ্কা। কারণ আমরা জানি আমাদের বাংলাদেশের বোলারদের অনেক অ্যাবিলিটিস আছে। এই টেস্টে মূলত আমরা 3জন স্পিনার নিয়ে খেলছি, 2জন স্পেশালিস্ট পেসার, নাহিদ রানা, ইবাদত হোসেন অনেকদিন পরে কামব্যাক করেছে। আমরা জানি ইবাদত হোসেনের পেস, গতি, বাউন্স সবকিছু তার আছে। দেখা যাক ইবাদত হোসেন ব্যাক করে সেই ফলাফলটা আসলে বাংলাদেশের পক্ষে নিয়ে আসতে পারেন কিনা। আর স্পিনাররা তো আছেন, মেহেদী হাসান মিরাজ, নাইম হোসেন আর তাইজুল ইসলাম, 3জনের টপ ক্লাস স্পিনার ভাই। গলে নাইম হাসান একাই 5 উইকেট নিয়েছিলেন একটা ইনিংসে। এখন এই জায়গায় যদি 3জন স্পিনার মিলে
কোন রকমের শ্রীলঙ্কাকে ধসিয়ে দিতে পারে, তাহলে তো ভাই সোনায় সোহাগা। তো আমি এখনো ম্যাচের আশা ছাড়ছি না, আপনারাও ম্যাচের আশা ছাইরেন না। দেখা যাক বাংলাদেশ কি করতে পারে এই ম্যাচটাতে। আগামীকাল সকালের সেশনটা যদি আধা ঘন্টা ব্যাটিং করতে পারে না ভাই, অনেক ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।